সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল দারুণ মজার এবং খুব সহজে তৈরি করে নিতে পারবেন এমন একটি নাস্তার রেসিপি। আলু আর ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, এটা হয়তো অনেকেই জানেন না। এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। ইফতার টেবিলে এটা যে কেউ ভীষণ পছন্দ করবে। হাতে সময় না থাকলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন ঝটপট করে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক লোভনীয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছিলে নিয়ে এরপর এটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে একদম ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। আর এখন তো সবার বাসায় কম বেশি গ্রেটারগুলো থাকেই। 3টে আলু আমি একইভাবে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, আর যে কারণে আলুটাকে আমরা ভালো করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আলুর পানিটা একদম পুরো সাদা হয়ে গেছে, আর এর ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা উঠেছে। আমরা যতটা সম্ভব এভাবে ভালো করে চেপে চেপে ধুয়ে নিব। আমি আলুটাকে 3 থেকে 4 বার এভাবে ভালো করে ধুয়ে কষগুলোকে বের করে ফেলব। সম্পূর্ণ আলুগুলোকে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর পানিটাকে ভালো করে চিপড়িয়ে এটাকে ঝরঝরে করে নিয়েছি। এরপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ডিম। আমি এখানে একটি বাটিতে প্রথমে ডিম ভেঙে নিয়েছি। যে যতটা নাস্তা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু ডিমটা ব্যবহার করতে হবে। ডিমের কুসুমটা আমি এভাবে আলতো করে তুলে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আলুটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করেছি 1 চা চামচের মতো, আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, এরপর দিচ্ছি স্বাদি ম্যাজিক মশলা। এখানে যদি আপনার হাতের কাছে কোনো মশলা না থাকে সেটা স্কিপ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনি এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর ডিমের যে সাদা অংশটা আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 3টি ডিমের সাদা অংশ পুরোটাই ব্যবহার করেছি। আপনি যতটুকু পরিমাণ নাস্তা তৈরি করতে চান সেই পরিমাণে আলুটা বাড়িয়ে নেবেন, অথবা ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তবে মনে রাখবেন এখানে কিন্তু প্রতিটা নাস্তার মধ্যে আমি একটি করে ডিম ব্যবহার করেছি। এরপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ফ্রাই প্যানটি আলাদা আলাদা করা, আপনাদের কাছে এটা না থাকলেও চলবে। যে কোনো ফ্রাই প্যানের মধ্যে বা যে কোনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এভাবেই তৈরি করছি। প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে হালকা করে গরম করে নিচ্ছি। একদম হালকা ভাবে আমি কিন্তু গরম করেছি এটা। আর এটা অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে, যেন দেওয়া মাত্র নিচ দিয়ে পুড়ে না যায় বা সাথে সাথে যেন শক্ত না হয়ে যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি যতটুকু ব্যাটার নিয়েছি এখানে 3টে আলুতে আমার এখানে পুরোপুরি ভাবে 4টি নাস্তা তৈরি হবে। আমি একই পরিমাণে সমস্ত আলুর মিশ্রণটি প্যানের মধ্যে সেট করে দিয়েছি। এরপরে মাঝখানের অংশটা এভাবে ফাঁকা করে নিচ্ছি, আর আলুটাকে চারিপাশে সেট করে দিচ্ছি। আপনারা যদি যে কোনো প্যানের মধ্যে তৈরি করেন তখন কিন্তু আপনারা যে কোনো একটু চামচের সাহায্যে সুন্দর সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন। যেহেতু আমার এখানে হার্ট শেপটা দেওয়া রয়েছে তাই আমি সেভাবেই সুন্দর করে সেট করে দিয়েছি। আর এই যে মাঝখান দিয়ে আমি কিন্তু ফাঁকা করে নিচ্ছি। এরপর ডিমের যে কুসুমগুলো রয়েছে সেই কুসুমগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। প্রতিটার মাঝখানে কিন্তু একটি করে কুসুম ব্যবহার করেছি। এরপর সামান্য একটু তেল আবারও উপর দিয়ে দিচ্ছি বা চারিপাশ থেকে। আর এটা কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে।
প্রায় 2 মিনিটের মতো ভাজার পরে আমি এটা একটি পাশ উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে। মাঝখানে কুসুমটা কিন্তু এখন পর্যন্ত কাঁচাই রয়ে গেছে। যেহেতু আমি একদম লো ফ্লেমে এটা কিন্তু ভাজি করে নিচ্ছি। খুব জোরে যদি আপনি এটা জাল দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে অপর পাশটা আমি 2 মিনিট ধরে ভাজি করে নিয়েছি। এখন অলমোস্ট সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এটা কিন্তু অনেকটাই ক্রিসপি হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার। সাধারণত আমরা সবাই জানি পটেটো দিয়ে কোনো রেসিপি করলে সেটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল আমার 10 মিনিটের মধ্যে ঝটপট নাস্তা রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।